হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো একদম ঝকঝকে চকচকে আছি, ঠিক আমার স্কিনের মতন। তাই আজকে তোমাদের সাথে এমন একটা ফেস প্যাক, এমন একটা ফেশিয়াল, এমন একটা স্কিন কেয়ার রেমেডিস শেয়ার করতে চলেছি যাতে তোমাদেরও আমার মতন স্কিনটা ঝকঝকে চকচকে হয়ে যায়। আর স্কিন চকচকে ঝকঝকে ফর্সা থাকা মানেই মনটাও একদম ফুরফুরে আনন্দে ভরে ওঠে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি টক দই ফেশিয়াল। গরমকাল বলো শীতকাল বলো, রোদের তাপে আমাদের স্কিন কিন্তু ভীষণ ট্যান পড়ে যায়। বিশেষ করে এই গরমে তো ট্যান পড়ে যায়, অনেকের আবার সানবার্ন হয়ে যায়। তো তাদের বলবো আমি অবশ্যই এই স্কিন কেয়ারটা ফলো করো। একদিনে কিন্তু স্কিন পুরো চকচকে ঝকঝকে হয়ে যাবে, মোলায়েম হয়ে যাবে। প্রথমে একটু হাফ চামচ টক দইয়ের মধ্যে হাফ চামচ চিনি নেবে, নিয়ে স্কিনটাকে হালকা হাতে, একদম হালকা হাতে 2 মিনিট রাব করবে। টক দই কিন্তু স্কিনের ট্যান যেমন দূর করে, তেমনি স্কিনকে কিন্তু ব্রাইট করতে, উজ্জ্বল ফর্সা করতে ভীষণভাবে সাহায্য করে। এবার আমি তোমাদেরকে জানাবো যে চিনি আমাদের স্কিনে কি হেল্প করে। চিনি কিন্তু আমাদের স্কিনে ডেড সেল রিমুভ করে এবং স্কিনকে কিন্তু স্মুথ বানায়। এবারে ফার্স্ট স্টেপটা এরকম 2 মিনিট রাব করে মুখটাকে ধুয়ে ফেলতে হবে। তারপরে সেকেন্ড স্টেপে বানাবো একটা ফেস প্যাক। প্রথমে আবারও হাফ চামচ থেকে একটু বেশি টক দই নিয়ে নিলাম, আর তার মধ্যে হাফ চামচ মতন নিয়ে নেব মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু স্কিনকে টান টান করতে ভীষণ হেল্প করে, এবং স্কিন যদি টান টান থাকে এবং তার উপরে যদি তোমরা যে কোনো হালকা মেকআপ বা যে কোনো মেকআপ করো না কেন, সেই মেকআপটা কিন্তু ভীষণ ভালো বসে এবং অনেকক্ষণ স্টে করে মেকআপটা। আমি এর মধ্যে টক দইও দিয়েছি, একটু হাফ চামচ মুলতানি মাটি দিয়েছি, আর হাফ চামচ বেসন দিয়েছি। বেসনও কিন্তু স্কিনের লোমকূপকে সংকুচিত করে। তাতে কি হয়, স্কিনটা স্মুথ হয়, টান টান হয়। আর স্কিনের মধ্যে ট্যান যদি থাকে সেটাকে রিমুভ করতেও বেসন সাহায্য করে। স্কিনটাকে অল ওভার ক্লিন করতেও সাহায্য করে। আমরা বেসনের ব্যবহার তো, বেসনের উপকারিতা তো সবাই জানি। এবারে এই ফেস প্যাকটা যদি তোমাদের শুকনো শুকনো লাগে, একটু এর মধ্যে গোলাপ জল দিতে পারো। একটা স্মুথ পেস্ট বানিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবে এবং এটাকে 7 থেকে 8 মিনিট রাখবে। তারপরে একটা ভেজা টাওয়াল দিয়ে এরকমভাবে মুছেও নিতে পারো, বা নর্মাল জলে ফেসটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে পারো। আমি প্রথমে ভেজা টাওয়াল দিয়ে পুরো ক্লিন করে নিয়ে তারপরে মুখটাকে হালকা করে ধুয়ে নিয়েছি। হালকা করে কি, ভালো করেই ধুয়ে নিয়েছি যাতে স্কিনের মধ্যে কোনো ফেস প্যাকের কোনো কিছু অংশ পড়ে না থাকে। এইবারে লাস্ট স্টেপ ভীষণ ইম্পর্টেন্ট। মুলতানি মাটি আর বেসন মাখলে কিন্তু দেখবে স্কিনটা ভীষণ একদম ক্লিন হয়ে যায়, একদম কি বলবো, একটু হালকা টান টান ভাব আসে। তো তারপরে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম মাখা তো ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে যদি এই গরমে এরকম একটু টক দইয়ের সাথে নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করতে পারো, স্কিনটা আরও বেশি চকচক করবে, আরও বেশি কিন্তু স্কিনটা ব্রাইট হবে। এটা তোমাদের এক্সট্রা আজকে একটা টিপস দিচ্ছি। তোমরা শুধুমাত্র রাতে ঘুমোতে যাওয়ার সময়, সারাদিন কাজের পরে মুখটাকে একটু ক্লিন করে নিয়ে এই স্টেপটা করতে পারো। একটু সামান্য টক দইয়ের মধ্যে সামান্য 2-3 ফোঁটা নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করতে পারো। ডেইলি এই সিম্পল রেমেডিটাও করতে পারো। তাতেও কিন্তু স্কিন ভীষণ ভালো থাকে, স্মুথ থাকে, এবং ট্যান একদম, যদিও বা একটু আধটু তো পড়বেই প্রতিদিন যারা বাইরে বেরোই বা আমরা যারা রান্নাবান্নার কাজ করি ঘরে, তো সেই ট্যানটা কিন্তু দিনের দিনটা রিমুভ হয়ে গিয়ে স্কিনটাকে চকচকে ফর্সা রাখতে সাহায্য করে। এই টক দই আর নারকেল তেলটা আমি দিয়ে মোটামুটি 5-7 মিনিট ম্যাসাজ করে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে 4 নম্বর স্টেপ এবং লাস্ট স্টেপ হচ্ছে, আমি যেহেতু এটা রাতের বেলা স্কিন কেয়ারটা করছি, তাই আমি মেখে নিচ্ছি আমার পছন্দের নাইট ক্রিম। ডট অ্যান্ড কির একটা নাইট ক্রিম কিনেছিলাম কিছুদিন আগে, যেটা ভীষণ ভালো। তোমরা যদি রিভিউ চাও, রিভিউ দিয়ে দিলাম এই ভিডিওটার মধ্যে, যে এই নাইট ক্রিমটা ভীষণ ভালো। যারা একটা
মানে মোটামুটি অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো নাইট ক্রিম চাইছো, এই নাইট ক্রিমটা তোমরা ইউজ করতে পারো, বা নিজেদের পছন্দ মতন অন্য কোনো ক্রিম ইউজ করতে পারো, ময়শ্চারাইজার ক্রিম বা অ্যালোভেরা জেল। তো এই ছিল আমার আজকের ফেশিয়াল, হোম রেমেডিস ফেশিয়াল, টক দইয়ের ফেশিয়াল, যেটা ভীষণ এফেক্টিভ। তোমরা অবশ্যই ট্রাই করো, আর সুন্দর থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি সত্যি কাজের মনে হয় তাহলে একটা লাইক করো, আর এই ধরনের আরও ফেস রেমেডিস, আরও স্কিন কেয়ারের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।